আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম এইভাবে ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় এবং আমরা দেখেছিলাম যে দুইটা ভিন্ন সাইজের ইমেজ এনে যে ডিফল্ট যে সাইজটা আছে সেই সাইজটাই মূলত এখানে শো হয়। তো আমরা যদি এখান থেকে একটা ইমেজ আপাতত কেটে দেই আমাদের বোঝার সুবিধার জন্য, অথবা এটা থাকুক, আমরা কাটলাম না। আর এখানে দেখুন, আমরা যদি এই ইমেজটার প্রথম ইমেজটার আমরা যদি আউটপুটটা দেখি যে প্রথম ইমেজটা তো অনেক বড় এবং দ্বিতীয় ইমেজটা অনেক ছোট। সো যেহেতু আমাদের কম্পিউটারে এই সাইজেই সেভ করা ছিল, আমরা প্রথম ইমেজটাকে যদি সাইজ ছোট করতে চাই বা উইডথ কমাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, উইডথ নামক অ্যাট্রিবিউট। এবং এইটা আসলে অ্যাট্রিবিউট দিয়ে উইডথ নির্ধারণ করা যায় এবং সিএসএস দিয়েও উইডথ নির্ধারণ করা যায়। তো এইটাকে আমরা লিটল টাইপ সিএসএসও বলতে পারি, যদিও এটা একটা অ্যাট্রিবিউট। এবং আমরা ওয়েট যদি 250 দেই তাহলে কি হবে, 250 পিক্সেল আসবে। এবং পিক্সেল হচ্ছে একটা হিসাব, আপনার কম্পিউটারের স্ক্রিনে এক একটা ডট, ছোট্ট মাপের এক একটা ডট হচ্ছে এক একটা পিক্সেল। যেমন আমরা যদি কোনো খাতায় কলম দিয়ে ফোঁটা দেই তাহলে যে ডট হবে ওইটা হচ্ছে এক একটা পিক্সেল। তবে জেনারেলি আমাদের বর্তমান সময়ে ওয়াইড যে মনিটরগুলো পাওয়া যায় সেগুলো জেনারেলি 1920x1080 পিক্সেলের হয়ে থাকে বা বিভিন্ন পিক্সেলের মনিটর পাওয়া যায়। তো যাই হোক, আমরা যদি এখানে 250 লিখি উইড দিয়ে, তাহলে আমাদের এই ইমেজটা 250 পিক্সেল উইড হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের ইমেজটা 250 পিক্সেল হয়ে গেছে। এবং যেহেতু আমরা প্রথম ইমেজটাকে উইড দিয়েছি, সো প্রথম ইমেজটাই কিন্তু উইড 250 পেয়েছে এবং সেকেন্ড ইমেজটা আগের মতোই আছে। এখন কথা হচ্ছে, যদি দেখুন উইড তো আমরা কমিয়েছি, কিন্তু উইডের পাশাপাশি কিন্তু হাইটও কমে গেছে। আমরা কিন্তু হাইট দেইনি, কিন্তু হাইটটা কিন্তু অটোমেটিক্যালি কমে গেছে। সো এই ক্ষেত্রে আপনি যদি চান হাইটটা বাড়াতে বা হাইটটা আরও কমাতে চান, সেই ক্ষেত্রে আপনি উইডের পাশাপাশি আরও একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, যেটি হচ্ছে হাইট। হাইট যদি আপনি এখানে 150 দেন এবং সেভ করে পেজটা রিফ্রেশ করেন, দেখবেন এটার হাইট 150 হয়ে গেছে। যাই হোক, চেঞ্জটা বোঝা যাচ্ছে না, হয়তো হাইটটা মিলে গেছে। আমরা যদি এখানে 250 দেই এবং রিফ্রেশ করি, দেখুন আমাদের ইমেজের উইড 250 এবং হাইটও এখানে 250 আছে। সো এইভাবে আপনি চাইলে একটা ইমেজের ওয়েট, হাইট এইভাবে লিটল ইন্টারনাল সিএসএস বা অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু আপনি এখানে ওয়েট, হাইট এই বিষয়গুলো কিন্তু এখানে ফিক্স করে দিতে পারেন। আবার এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি চাই এই ইমেজটাকে লিঙ্ক করাতে, যে এই ইমেজে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে, আমরা কিন্তু চাইলে ইমেজকেও এইভাবে লিঙ্ক করাতে পারি, যেভাবে আমরা আগের পর্বে দেখেছি টেক্সটকে কিভাবে লিঙ্ক করাতে হয়। সো এই ক্ষেত্রে লিঙ্ক করাতে চাইলে আমাদেরকে এ ট্যাগ ইউজ করতে হবে সেম ওয়েতে, এবং এই ট্যাগটা ইমেজের বাইরে দিতে হবে, যেহেতু আমরা এই পুরো ইমেজটাকে এখানে এই ফুল ইমেজটাকে লিঙ্ক আপ করাতে চাচ্ছি। সো এই ফুল ইমেজের বাইরে আমাদেরকে এ দিয়ে র্যাপ করে দিতে হবে বা হাইপার রেফারেন্স ট্যাগ দিয়ে। এবং এখানে যদি আমরা আমাদের google.com লিখি এবং যদি রিফ্রেশ করি, তাহলে দেখব এখানে ইমেজে মাউস নিলেই এখানে নিচে google.com শো করতেছে, যে আমরা google.com-এ চলে যাব এবং মাউসের কার্সারটা লিঙ্কের আইকন হয়ে যাচ্ছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু সত্যি সত্যি এই ইমেজ থেকে বের হয়ে google.com-এ চলে আসব। সো বুঝতে পেরেছেন যে ইমেজকে কীভাবে লিঙ্ক করতে হয়, ইমেজের উইড, হাইট কীভাবে ফিক্স করতে হয়। সো এতটুকু প্র্যাকটিস করুন এবং নেক্সটের পর্বে আমরা আরও কিছু ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানার চেষ্টা করব। সো নেক্সটের পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনারা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।